আসসালামু আলাইকুম। ইউটিউবের জন্য কিন্তু একটি ব্যানার অবশ্যই প্রয়োজন হয়। তো একটি পারফেক্ট ইউটিউব ব্যানার কিভাবে তৈরি করবেন, সেজন্য আপনাকে কিন্তু কম্পিউটারের কোনো প্রয়োজন নেই। আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কিন্তু ওই ব্যানারটি আপনি তৈরি করতে পারেন। সেজন্য আপনাকে কি করতে হবে, একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটির নাম অবশ্যই আপনাকে আমি বলে দিব। তো আমি যেভাবে এই ব্যানারটি তৈরি করেছি, সেজন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি যা যা সাহায্য নিয়েছি সবকিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। আমি প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি, অর্থাৎ গুগল ক্রোমে অথবা পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ এই অ্যাপসটি আপনি কিন্তু প্লে স্টোর থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এভাবে আপনার যখন অ্যাপসটি ডাউনলোড করা হয়ে যাবে, তখন আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে। সেখানে লেখা থাকবে নিউ টেক্সট, অর্থাৎ নতুন করে আপনি এখানে কিছু লিখতে পারেন। তো আপনি যদি ব্যানার বানাইতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই নিউ টেক্সট ইন্টারফেসটা শো করবে। আর যদি আপনি থিমও বানাতে চান, তারপরেও কিন্তু এটা শো করবে। এখন আপনার করণীয় সেটা হচ্ছে এই নিউ টেক্সটটা আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য আপনাকে এই অপশনের উপরে ডিলিট একটা লোগো আছে, ওই লোগোটাতে আপনাকে ক্লিক করতে হবে। উপরে লক্ষ্য করুন, ডিলিটের মতো একটা অপশন দেখা যাচ্ছে। এই ডিলিটের মতো অপশনে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এই ডিলিটের মতো অপশনটিতে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এই নিউ টেক্সটটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, অর্থাৎ ওখানে নিউ টেক্সট লেখা থাকবে। তখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেখানে যেটা ইচ্ছে সেটা লিখতে পারবেন। এখন আমাদের নিউ টেক্সটটি যখন ডিলিট হয়ে গেল, তখন কিন্তু আমাদেরকে ব্যানারের অপশনে যেতে হবে, অর্থাৎ আমাদের এখানে সাইজে যেতে হবে। এখানে আমি কত সাইজ নিব, অর্থাৎ ব্যানারের সাইজ, সবকিছু সাইজ কিন্তু এই সাইজের ভিতরে ঢুকলেই আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আমি যেহেতু ব্যানার বানাবো, অর্থাৎ আমাকে ব্যানারের সাইজটি অবশ্যই এখানে নিতে হবে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই সাইজের মধ্যে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে ইমেজ সাইজ লেখা আছে, এই ইমেজ সাইজের মধ্যে আমাকে অবশ্যই ক্লিক করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, আপনি কিন্তু ইমেজ গ্যালারি থেকে কানেক্ট করতে পারবেন, আবার ফুল স্ক্রিনও করতে পারবেন। আবার এখানে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, আপনি ক্যামেরার সাহায্যে ইমেজ ব্যবহার করতে পারবেন। তারপরে অপশনটি হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ আমি যে ইমেজটির মাধ্যমে ব্যানারটি বা যে কোনো কিছু থিম তৈরি করব, সেটা কিন্তু আমি এক্সপোর্ট করতে পারবো। তো আমরা এখন একটি ব্যানার তৈরি করব, সেহেতু আমাদেরকে ফরম গ্যালারিতে যেতে হবে। আমি যেহেতু আগে থেকেই একটা লোগো বা একটা পিক সেট করে রেখেছি, তো আমি সেই লোগো বা পিকটার মাধ্যমে এই ব্যানারটি তৈরি করতে চাচ্ছি। তো আপনারা চাইলে ওইখান থেকে অনেক পিকচার পেতে পারেন, ওইখানে অনেক লোগো আছে, ওইখান থেকেও পেতে পারেন। আমি যেহেতু আগে থেকে একটা ডাউনলোড করে রেখেছি, সেটাই আমি নিব, সেটাই আমি নিয়েছি এবং টিক চিহ্নতে আমি ক্লিক করে দিব, অর্থাৎ এটা ওখানে ব্যানারের সাইজের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমি ব্যানারের সাইজটা আপনাদেরকে দেখাই দিতেছি, ব্যানারের সাইজটা কিভাবে নিতে হবে। এখানে লক্ষ্য করুন, 3 ডট একটা চিহ্ন আছে, বা এখানে ওই তীরের মতো একটা চিহ্ন আছে। এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি যখন এই ইন্টারফেসটির মধ্যে কানেক্ট হবেন, তখন কিন্তু আপনার ব্যানারের সাইজ দেখাবে। অর্থাৎ ওখানে অনেক ধরনের সাইজ আছে, যেমন থিমের সাইজ, ব্যানারের সাইজ, আবার আপনার অনেক অনেক প্রকারের সাইজ আছে। এরকম সাইজ আপনার যেটা প্রয়োজন, আপনি সেই সাইজটাই ওখান থেকে ক্লিক করে নেবেন। অর্থাৎ আমি যেহেতু ব্যানারটা বানাবো, আমি অবশ্যই ব্যানারের সাইজের মধ্যে ক্লিক করব। আমি যখন ব্যানারের সাইজের মধ্যে ক্লিক করব, তখন কিন্তু আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু ব্যানারের সাইজ যত লাগে অত কিন্তু রয়েছে। যেমন এখানে হাইট রয়েছে 1280 এবং ওয়েট রয়েছে 1280, অর্থাৎ একটি ব্যানার তৈরি করার জন্য 1280 বাই 1280 সাইজেই যথেষ্ট। 1280 সাইজের যদি বেশি দেই, তাহলে কিন্তু সেই ব্যানারটি কার্যকর হবে। এখন আমরা পূর্ণাঙ্গ স্টেপে ফিরে আসলাম। তো আমরা যেহেতু এখানে ব্যানারের সাইজ অটোমেটিক নিয়ে নিয়েছি, একটা থিম নিয়েছি, অর্থাৎ একটি লোগো নিয়েছি, সেহেতু আমরা এখান থেকে একটি ব্যানার তৈরি করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা একটি ব্যানার কিভাবে তৈরি করতে হয় সব স্টেপ এক এক করে আমরা জেনে নিই এবং একটি পরিপূর্ণ ও সুন্দর ব্যানার তৈরি করার
চেষ্টা করি, কারণ একটি ব্যানারই পারে আপনার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে। কারণ আপনার ব্যানারটি যদি সুন্দর হয়, আপনার সাবস্ক্রাইবার, আপনার ভিউ অটোমেটিক কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যানারের উপর নির্ভর করে কিন্তু আপনার চ্যানেল এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্যানারটি অতি জরুরি একটি বিষয়। তাহলে প্রথমে আমাদেরকে একটা নিউ টেক্সট নিতে হবে। এই নিউ টেক্সটটা নেওয়ার পর আপনাদের অবশ্যই আমি দেখাই দিয়েছি নিউ টেক্সটটা কীভাবে ডিলিট করে। উপরে একটা ডিলেটের মতো লোগো আছে, ওই ডিলেটের লোগোটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু নিউ টেক্সট অপশনটি অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে। যদি আপনার নিউ টেক্সট অপশনটি ডিলিট না হয়, সেক্ষেত্রে আপনি ওই ডিলিট অপশনে ক্লিক করার পর এই যে এইখানে লেখা দেখবেন, এই লেখাটাতে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এখন আমরা লোগোর নামটি লিখলাম, লেখার পর আমরা ওকে করে দিব। অর্থাৎ ওকে করে দেওয়ার পর আমাদের সামনে দেখুন এবি ফন্টে আমরা ক্লিক করব। এবি ফন্ট অর্থাৎ আমাদের নামটি পূর্ণাঙ্গভাবে সঠিক হয়েছে কিনা আমাদেরকে এটা যাচাই করতে হবে। যাচাই করার জন্য এবি ফন্টে ঢুকে আমার হাইটটা, আমরা ফন্টটা কত ইঞ্চি করব বা কত বড় করব সেটা কিন্তু আমরা এইখানে এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে আমরা বড় ছোট করতে পারবো। তো আমরা এখন হাইটটা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আমরা এটা কি করব, এখানে এই স্টাইলিশ অনেক অপশন আছে, তো আমরা কালারটা অবশ্যই চেঞ্জ করে দিই। এখানে মডারেট কালার 3 প্রকারের হয়ে থাকে, তো আমি 3 প্রকার না দিয়ে আমি 2 প্রকারে করব। তারপর ইউটিউবের লোগোটা আমি নিয়ে আসলাম। ইউটিউবের লোগো জায়গা মতো দিয়ে দিলাম। তো আমি চাইলে এই যে একটা পিকচার নিয়ে দিতে পারি, তো আমি এই পিকচারটা এখান থেকে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর দেখুন আমি কিন্তু পিকচারের কালারটা চেঞ্জ করে দিতেছি। তো আপনি চাইলে এইভাবেই কালার চেঞ্জ করে দিতে পারেন। ওইখানে টিক চিহ্ন ক্লিক করতে হবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কালারের অপশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনি চাইলে এখানে সেভ অপশন আছে, এখানে সেভ করতে পারেন, অথবা এখানে আরও বিস্তারিতভাবে এই লোগোটা অর্থাৎ এই ব্যানারটা আরও পরিবর্তন করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটাকে সেভ করব। তো সেভ গ্যালারিতে আমি যখন যাব তখন এখানে দেখেন পিএনজি আমাকে করে দিতে হবে, অর্থাৎ ইমেজ ফরম্যাটটা আমাকে পিএনজি করে দিতে হবে। তারপরে আমাকে কাস্টমটাতে ক্লিক করে আমাদেরকে এখানে আলট্রা করে দিতে হবে। অর্থাৎ আলট্রা আমরা করে দিব। এখানে করে দেওয়ার পর আমাদেরকে সেভ গ্যালারিতে ক্লিক করতে হবে, সেভ টু গ্যালারি। অর্থাৎ আমরা যখন সেভ টু গ্যালারিতে ক্লিক করব তখন কিন্তু আমাদের লোগোটি অটোমেটিক, অর্থাৎ আমাদের ব্যানারটি অটোমেটিকভাবে সেভ হয়ে গেল। এভাবে আমাদেরকে সেভ প্রজেক্ট বা সেভ আজ ইমেজ এরকম অপশনে ক্লিক করে প্রজেক্ট যদি আপনি সেভ করতে চান তাহলে কিন্তু প্রজেক্ট হিসেবে সেভ করতে পারেন, অথবা আপনি যদি ইমেজ আকারে সেভ করতে চান তাহলে ইমেজ আকারে সেভ করতে পারেন। অর্থাৎ আপনাকে এই যে তীর চিহ্ন লোগোটি দেখতে পারতেছেন, এইখানেই আপনাকে ক্লিক করে সেভ করতে হবে। আর সেভ করার পর অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে সেভটি করলেন অবশ্যই সেটি কাস্টম করে দিতে হবে আর আলট্রা করে দিতে হবে। অর্থাৎ আপনি যদি কাস্টম আর আলট্রা করে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সেভটি পূর্ণাঙ্গভাবে সেভ হবে না, সেক্ষেত্রে আপনার ব্যানারটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ সেই ব্যানারটি আপনি ইউটিউবে দিতে পারবেন। তো আমি নিজের চ্যানেলের জন্য একটি সুন্দর ব্যানার তৈরি করতে যদি নাও পারি, আমি সাদামাটা একটা ব্যানার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ পূর্ণাঙ্গ ব্যানার না হোক, সাদামাটা যদি আপনিও একটা ব্যানার তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু অতি সহজ। শুধুমাত্র আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড ব্যানারটি একটু হলেও মানুষের নজরে আসবে। অর্থাৎ নজরে না আসলেও যে আপনার ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানারটি থেকে যাবে। তো সাদামাটাভাবে আপনি একটি ব্যানার তৈরি করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা লোগো ছাড়া ব্যানার চয়েস করতে হবে। অর্থাৎ আপনি লেখার মাধ্যমে ব্যানারটি তৈরি করবেন না অন্য কিছুর মাধ্যমে ব্যানারটি তৈরি করবেন সেটা আপনাকে জানতে হবে। তো আমি যেহেতু শুধু লেখার মাধ্যমে ব্যানারটি তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা লেখা লিখতে হবে। এই লেখাটা লেখার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটা নিউ টেক্সট অপশন আসবে, এই নিউ টেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ নিউ টেক্সট বলতে আপনি যেখানে অ্যাড করবেন, অর্থাৎ আপনি যেখানে আপনার লেখাটি অ্যাড করবেন সেটা, এই নিউ টেক্সটটি আপনাকে ডিলিট করে দিতে হবে, সরাতে হবে। আপনাকে এখানে একটা নাম লিখতে হবে। অর্থাৎ এখানে আমি লিখলাম মিরাজ হোসেন
LB, অর্থাৎ আমি আমার নামটি আমি এখানে লিখলাম। তো আমি এই নামটি অনুসারে একটি ব্যানার তৈরি করব। যখন আপনি নামটি লিখবেন তখন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখুন, আমি আমার নামটি ইচ্ছা মতো কমাবাড়া করে নিব, অর্থাৎ আমার নামটি আমি কি পর্যায়ে নিব, কি পর্যায়ে কি স্টেপে আমি এই ব্যানারটি বানাবো সেটা কিন্তু আমাকে অবশ্যই নির্ধারণ করে নিতে হবে। অর্থাৎ আমার নামটি যেভাবে আছে আমি সেভাবে ব্যানারটি বানাবো, না আমি একটু স্টাইলিশ করে ব্যানারটি বানাবো, না আমি একটু বাঁকা করে ব্যানারটি বানাবো, না আমি কি করে ব্যানারটি বানাবো, সেভাবে আমাকে নিতে হবে। অর্থাৎ যদি আমার নামটি এখানে ভালো নাও লাগে আমি অন্য নামেও ব্যানার বানাতে পারি। তো আমি এই নামের পরিবর্তে এখানে অন্য কিছু লোগো ব্যবহার করতে পারি। তো আমি এখানে স্টাইলিশের জন্য কয়েকটা অপশন চয়েস করব। যেমন দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমরা এই অপশনগুলো একটার পর একটা চেঞ্জ করে দেখতে পারি কোনটাতে আমাদেরকে শ্যুট করে, অর্থাৎ কোনটা অপশনে আমরা শ্যুট হতে পারি, অর্থাৎ কোন অপশনটাতে আমরা ভালোভাবে ব্যানারটিকে রাখতে পারি। এভাবে কিন্তু আমরা চয়েস করতে করতে আমাদের সামনে অপশন অবশ্যই চয়েস হয়ে যাবে। অর্থাৎ আমরা যে অপশনটি চাচ্ছি সেই অপশনটি যদি নাও পাই, তার কাছাকাছি কিছু অপশন আমরা কিন্তু এখানে পেয়ে যাব। আমরা এই ব্যানারটি বানানোর জন্য এভাবেই চয়েস করব। চয়েস করার পর আমরা যখন স্টেপ বাই স্টেপ চয়েস করতে থাকবো তখন কিন্তু আমাদের এই একটা জিনিস মাথায় আসবে যে আমরা ব্যানারটি কীভাবে বানাইতে চাচ্ছি, অর্থাৎ ব্যানারটি আমাদের কী রকম হবে। তো এভাবেই কিন্তু আপনি এই ব্যানার বানার কাজটি শিখতে পারেন। আপনার হাতও চালু হবে এবং আপনার ব্যানারটিও সুন্দরভাবে পরিপূর্ণতা অর্জন করবে। অর্থাৎ আপনি চাইলেই এভাবে ব্যানার বানাতে পারেন, অথবা আপনি চাইলে আপনি লোগো ডাউনলোড করে ব্যানার বানাতে পারেন। তো দুটি অপশনই সোজা, আপনি যে অপশনটিতে চয়েস করবেন সেই অপশনটি আপনার কাছে বেটার মনে হবে। অর্থাৎ আপনি যদি ডাউনলোড ছাড়া অপশন দিয়ে ব্যানার বানাতে চান সেক্ষেত্রেও ভালো, আবার ডাউনলোড করেও ব্যানার বানাতে চান সেক্ষেত্রেও ভালো। অর্থাৎ আপনাকে একটি ব্যানার বানানোর জন্য যথেষ্ট পরিমাণ শ্রম দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবে যে শ্রম ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব না। আপনাকে অবশ্যই একটি ব্যানার বানানোর জন্য যথেষ্ট পরিমাণ শ্রম দিতে হবে। আর ব্যানারই বলুন আবার থিমই বলুন, যে কোনো কিছুই আপনি যদি শ্রম ছাড়া পেতে চান সেটা জিনিস অবশ্যই ভালো হয় না। শ্রম যখন দিবেন তখন সেই জিনিসটা বেটার হয়ে যাবে। তো আপনি যেহেতু ব্যানার বানাবেন, ব্যানারের সাইজটা অবশ্যই আপনাকে নিতে হবে। ব্যানারের সাইজ কি আপনাকে তো অবশ্যই দেখাই দিচ্ছি যে সাইজে গিয়ে ওখানে ব্যানার অপশন লেখা থাকবে, ব্যানারে ক্লিক করলে আপনার সামনে ব্যানারের সাইজ চলে আসবে। তো ওখানে অনেক প্রকারের সাইজ আছে, আপনি যে সাইজটা আপনার চয়েসে হবে আপনি সেই সাইজটা ওখান থেকে চয়েস করে নেবেন। অর্থাৎ ওখান থেকে যদি আপনার ব্যানার বানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ব্যানারের সাইজটা ক্লিক করতে হবে। আবার ওখান থেকে যদি আপনি থিম বানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই থিমের সাইজটা ক্লিক করতে হবে। এভাবেই আপনি পরিপূর্ণভাবে যখন একটার পর একটা সাইজ চয়েস করবেন তখন কিন্তু আপনি শিখতে পারবেন আসলে ব্যানার বানার সাইজটা কি আর থিম বানার সাইজটা কি। এভাবেই আপনি চাইলে সুন্দর এবং পরিপূর্ণভাবে একটি ব্যানার বানাইতে পারেন। তো আমি যেহেতু আমার ওই সাইজটা পছন্দ হয়নি, তো আমি অন্য সিস্টেমে আবার ট্রাই করব। আবার নিউ টেক্সটটি অন্য সিস্টেমে ট্রাই করার জন্য নিলাম। এখানে কিন্তু অনেকগুলো পিকচার আছে, অনেকগুলো ফটো আছে, আমি কিন্তু একটার পর একটা চেঞ্জ করতেছি। তো একটার পর একটা চেঞ্জ করার পর আমার সামনে যেটাকে শুট মনে হবে অর্থাৎ বেটার মনে হবে আমি সেটাকে অবশ্যই ওখান থেকে চয়েস করে নিব। ধরুন আমার সামনে এইটাই আমাকে বেটার মনে হচ্ছে, তো আমি এই সিস্টেমে ব্যানারটি বানাতে চাচ্ছি। তো এই সিস্টেমে আমি যদি ব্যানারটি বানাতে চাই তাহলে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে আমাকে একটি টেক্সট ফাইল নিয়ে আসতে হবে। আমি এই টেক্সট ফাইলটা নিয়ে আসলাম। এখন দ্বিতীয় স্টেপে আমাকে কি করতে হবে, এই টেক্সট ফাইলের টেক্সটটা আমাকে ডিলিট করে দিতে হবে। আমি সেটা ডিলিট করার পর এখন আমাকে কি করতে হবে, ইমেজ সাইজ অপশনে ক্লিক করতে হবে। ইমেজ সাইজ অপশনে ক্লিক করলে আমি কিন্তু সাইজটা পেয়ে যাব। ইমেজ সাইজ অপশনে ক্লিক করার পর আমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করলো, কাস্টম স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার অ্যাড। অর্থাৎ আমি ইউটিউব ব্যানার যেহেতু বানাবো আমাকে ইউটিউব চ্যানেল ব্যানারে অবশ্যই ক্লিক করতে হবে। অর্থাৎ আমাকে এখানে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করতে হবে। যখন আমি ক্লিক করব আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ইউটিউব ব্যানারের কাস্টম সাইজ
শো করছে। অর্থাৎ এখানে ইউটিউব ব্যানারের সাইজ কত হবে, অর্থাৎ হাইট ওয়েট কত হবে, এটা কিন্তু এখানে শো করছে। অর্থাৎ এখানে হাইট হবে 1280, ওয়েট হবে 1280, অর্থাৎ সমান সমান হবে, তাই এখানে সমান সমান শো করছে। আমি এটাকে ক্লিক করে দিব, তখন কিন্তু আমার ব্যানারের সাইজটা অটোমেটিক চলে এসেছে। এখন আমি আমার নামটা এখানে সুন্দরভাবে বসে নিব। বসে নেওয়ার পর আমার কিন্তু সুন্দরভাবে একটি ব্যানার তৈরি করতে হবে। অর্থাৎ আমি এখানে স্টাইল ফেস্টাইল যাবতীয় কিছু করে দিতে চাইলেও করতে পারবো। তো এখানে আমাকে যখন ব্যানারের সাইজটা ক্লিক হয়ে গেল, তখন কিন্তু আমি স্টাইল ফেস্টাইল সব শেষ করে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্যানারটি সৌন্দর্য করার জন্য আমাকে একটি ইউটিউবের লোগো নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি গ্যালারি থেকে একটি ইউটিউবের লোগো নিয়ে আসলাম। এই লোগোটিতে আমার অবশ্যই ইউটিউবের লাল টস একটা লোগো হতে হবে। এই লোগোটিকে আমাকে অবশ্যই সুন্দরভাবে বসাই দিতে হবে। আবার আমি একটি ছবিও নিয়ে এসে এখানে কিন্তু বসাই দিয়েছি। এখন কিন্তু দেখুন ব্যানারটি কিন্তু আমার এখানে সৌন্দর্য দেখাচ্ছে, অর্থাৎ ব্যানারটি আমাকে সুন্দর লাগতেছে। অর্থাৎ আমার ব্যানারটি আমি যতটুকু সম্ভব আমি সুন্দর করতে পেরেছি। তারপর পরের স্টেপ আমাকে যেটা করতে হবে, আমাকে এই ব্যানারটি সেভ করতে হবে। সেভ করার জন্য আমাকে কি করতে হবে, সেভ অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন সেভ গ্যালারি নামে একটি অপশন আছে। এই সেভ গ্যালারি অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। অর্থাৎ সেভ গ্যালারি অপশনটিতে ক্লিক করার আগে আমাদের কিছু করণীয় আছে। এই করণীয়গুলো আমাদেরকে করে নিতে হবে। যেমন সেভ গ্যালারির নিচে কিন্তু ইমেজ ফরম্যাট এবং কোয়ালিটি দেওয়া আছে। অর্থাৎ এখানে আমি আগে থেকে করে রেখেছি ইমেজ ফরম্যাটটা পিএনজি এবং কোয়ালিটিটা আলট্রা। অর্থাৎ আমাকে এখানে ইমেজ ফরম্যাটটা পিএনজি করে দিতে হবে এবং কোয়ালিটিটা আলট্রা করে দিতে হবে। তারপরেই আমাদেরকে এই সেভ গ্যালারিতে অবশ্যই ক্লিক করতে হবে। যখন আমরা এটা পিএনজি বা আলট্রা করে দিব, তখন কিন্তু আমাদের ব্যানারটি পরিপূর্ণতা পেয়ে যাবে। অবশ্যই আমাদেরকে কোয়ালিটিটা আলট্রা করে দিতে হবে এবং কোয়ালিটিটা ভেরি হাই বা হাই, মিডিয়াম, লো এগুলো করে দেওয়ার কোনো মানে নেই। আলট্রা করে দেওয়ার পর আমাদেরকে এখানে ইমেজ ফরম্যাটটা পিএনজি করে দিতে হবে। অর্থাৎ ইমেজ ফরম্যাটটা যখন আমরা পিএনজি করে দিব, তখন কিন্তু আমাদেরকে এইখানে যে কাজগুলো আছে সব কাজগুলো ঠিকঠাক মতো হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আপনি ইউটিউব ব্যানারের লোগোটা একটা ডিপ কোয়ালিটি পেয়ে যাবেন। তারপরে আমাদেরকে সেভিং অপশনে ক্লিক করতে হবে। সেভিং অপশনে যখন আমরা ক্লিক করব, তখন কিন্তু আমাদেরকে এইভাবে সেভ লোড নিয়ে হতেও পারে, আবার খুব অতি সহজেও হতে পারে। তো আমরা যখন সেভিং অপশনে ক্লিক করব, তখন কিন্তু আমাদের এই ব্যানারটা সুন্দরভাবে সেভ হয়ে যাবে। অর্থাৎ এভাবেই একটি ব্যানার সুন্দরভাবে সেভ করার পর আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তো ইউটিউব চ্যানেল ব্যবহার করার জন্য আপনি এইভাবেই কিন্তু ব্যানার বানাইতে পারেন। আর ব্যানারটি পরিপূর্ণতার জন্য আপনাকে অবশ্যই কিছু কিছু জিনিস লক্ষ্য করে সেগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। আমার ব্যানারটি যখন সেভ হয়ে গেল, তখন কিন্তু আমার ব্যানারটি আমি দুইটি ব্যানার এখানে সেভ করছি। একটা হচ্ছে এই ব্যানার, অর্থাৎ মিরাজ হোসেন এলএলবি, অর্থাৎ সাদামাটা একটা ব্যানার। আর একটি হচ্ছে আমার ওই লোগো ডাউনলোড করা ব্যানার, অর্থাৎ সেই ব্যানারটি হচ্ছে এরকম এরকম। তো এই রকম দুইটি ব্যানার, অর্থাৎ একটি আমি ডাউনলোড করা অবস্থায় সেভ করছি, অর্থাৎ ডাউনলোড করে সেভ করছি, আর একটা শুধু মিরাজ হোসেন এলএলবি লিখেই ব্যানার তৈরি করে সেভ করছি। তো আমরা এই ব্যানারটি তৈরি করার পর ইউটিউব চ্যানেলে কিভাবে অ্যাড করব, সেটা কিন্তু পরিপূর্ণতা পেতে হলে ইউটিউব চ্যানেলে অবশ্যই অ্যাড করতে হবে। ওই অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে এডিট অপশনে যেতে হবে। অর্থাৎ এডিট অপশনে গিয়ে আপনাকে ব্যানারটি কোথা থেকে সেভ হলো বা কোথায় আছে গ্যালারিতে গিয়ে ব্যানারটি অবশ্যই নিতে হবে। যখন আপনি ব্যানারটি খুঁজে পাবেন, তখন কিন্তু আপনি ব্যানারটিতে ক্লিক করবেন। যখন আপনার ব্যানারটি ক্লিক হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকভাবে আপনার ইউটিউব চ্যানেলে ব্যানারটি শো করবে। শো করার সময় আপনাকে ব্যানারটি অবশ্যই ছোট করে দিতে হবে, অর্থাৎ হাত দিয়ে ছোট করে দিতে হবে। ছোট করে দেওয়ার পর আপনার ব্যানারটি কিন্তু ওখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। যখন আপনি সেভ অপশনে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার ব্যানারটি অবশ্যই সেভ হয়ে যাবে। ধন্যবাদ। এভাবেই কিন্তু আপনি একটি পরিপূর্ণ সুন্দর ব্যানার তৈরি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, পারলে একটি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।